এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবং তার যে গাড়িটি এই মাত্র কিন্তু এভার কেয়ারের সামনে থেকে মূলত গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমরা যে নেতাকর্মীদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা সেটা লক্ষ্য করছি। সবাই কিন্তু বলছিলেন যে দীর্ঘদিন ধরে যে সমস্যার মধ্যে তারা পতিত হয়েছিলেন এই সমস্যার এখন একটা অবসান হয়েছে। সুতরাং যারা সাধারণ মানুষ আছেন তারা এই ব্যাপারটি নিয়ে খুবই খুশি যে তারা এখন তাদের নেত্রীকে নিয়ে তার বাসায় পৌঁছে দিতে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি এখানকার সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থার জন্য এখানকার যারা নিরাপত্তা কর্মী আছে, এসএসএফ এর যারা সিএসএফ এর সদস্য আছে তারাও চেষ্টা করছেন যাতে গাড়িটি খুব সহজেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারে। কিন্তু উৎসুক যারা জনতা আছেন, যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আজকের যে অবস্থা তারা কিন্তু এক নজর দেখার জন্য অনেক পরিশ্রম করছেন। আজকে সারাদিনই একটা খবর ছিল যে আজকেই বাসায় নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখেছি ঠিক বেলা 12টার পর থেকেই গুটি গুটি পায়ে যারা সাধারণ নেতাকর্মী আছেন তারা এভার কেয়ারের সামনে জড়ো হন এবং স্লোগান দিতে থাকেন। ধীরে ধীরে লোক সংখ্যা বাড়তে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় প্রায় 1000-এর মতো নেতাকর্মী এখানে উপস্থিত হন এবং বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাতে অর্থাৎ বরণ করে নিতে এখানে উপস্থিত হয়েছিলেন। গত 7 জুলাইয়ের পর থেকে বেগম খালেদা জিয়া বেশ অসুস্থ থাকায় তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং এখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘ কয়েক বছর ধরে যে চলা এখানকার যারা সাধারণ নেতাকর্মী আছে তারা বলছেন দীর্ঘ কয়েক বছর ধরে বা দীর্ঘদিন ধরে চলা বেগম খালেদা জিয়ার উপরে যে অত্যাচার নির্যাতন, সেই অত্যাচার নির্যাতনের খুব দ্রুতই অবসান হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসা ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং নেতাকর্মীরা বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে এখানে কাজ করে চলেছেন এবং তাদের যে প্রিয় নেত্রীকে এগিয়ে দিচ্ছেন। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু বেশ পরিশ্রম করছেন এবং গাড়িটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু এভার কেয়ার হাসপাতালের সামনে সাধারণ মানুষের প্রবেশ তেমন একটা দেখা যায় না, তবে আজকে যেহেতু বেগম খালেদা জিয়া তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন একদম মুক্ত হয়ে দীর্ঘদিন পর একদম সম্পূর্ণ মুক্ত হয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই উদ্দেশ্যে কিন্তু এখানকার নেতা কর্মীদের ভিড় উপচে পড়া। তারাও আজকে মুক্ত বাংলাদেশে তাদের নেত্রীকে মুক্ত দেখতে চান, এই কারণেই তারা তাদের নেত্রীর কে এগিয়ে নিয়ে যেতে এসেছেন। ফেল করছি নাকি ওইখান থেকে কইছি না রেকর্ড দিতে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য নেতাকর্মী যে উচ্ছ্বাস, যে আগ্রহ, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। কেউ এক নজর দেখলেই বলছেন যে এই মাত্র দেখলাম আমাদের নেত্রীকে। সুতরাং তাদের যে উচ্ছ্বাস সেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা লক্ষ্য করছি একে একে যখন একটা ধাপ পার হয়ে যাচ্ছে বেগম খালেদা জিয়ার গাড়িটি, যারা উৎসুক নেতাকর্মী আছে তাদের
যে উচ্ছ্বাস সেটা বারবারই প্রকাশ পাচ্ছে। সবাই পুরো রাস্তা, অনেকেই আছেন যে সবাই বেগম খালেদা জিয়ার বাসায় ফেরার খবর জানাতে আমাদের সঙ্গে এভার কেয়ারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।